একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জানে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, ও গো কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন ধরবে না, না ছেড়ে দেবে, কারুর ভয় করবে না, মেম্বারের ভয় নাই, প্রধানের ভয় নাই। হে বাপ, কি হবে সেদিন চিন্তা করুন। আরো একটি গজল আমি রেখে এসেছি,
दुल्हा আমার খাজা পিয়া সুবহানাল্লাহ বলে খাজা পিয়া দুলহা তার মানে ওই যে আমি ওই দুলহা ব্যাখ্যাটা দিতে গিয়ে কোরআন মোরো হ্যাঁ কি হবে দোয়া ইনশাআল্লাহ 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 আচ্ছা সে মোবাইলটা আছে ওটা দাও খোলো অন করো বাপজি খেয়াল করো পৃথিবীতে আমাদের মৃত্যু বরণ করতেই হবে না করতে হবে না কিন্তু হাসরের দিন যখন উঠবো আল্লাহ পাক ডাকবেন প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে এই ইমাম হলো দুনিয়াতে আপনার আমার মুর্শিদ আপনার আমার মুর্শিদ আর এই জন্য আমি বলেছি ওই দিন হবে উনি দুলহা এ দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বইসে রে খুশির ঝড় তুফান দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বইসে রে খুশির ঝড় তুফান ধান গাছ খুশবু रोजा फूलेर बगान खुशबू खुशबू मीठा मीठा तैयार नबी जी नाम रोजा किसेर बगान सत्यि तो अच्छा आमी आपनादेर शोनाबो बोलबो तबे आमी चाই এই কমিটির মধ্য থেকে অন্তত দুইজন ব্যক্তি দাঁড়িয়ে রাখতে হবে এরপর আমার আগে বক্তব্য যাবে নইলে এখানে ইতি করব কথা বুঝতে পারলেন নি আমি জীবনে আর আসবো না বলেই ওয়াজ করছি আর আসতে পারে এটাই শেষ মনে হয় জীবনে আল্লাহ আনাবেন কিনা জানি না আনালে আসবো নইলে আমার ইচ্ছা নাই নিয়ত নাই তবে দুইজন ব্যক্তি আমি দাঁড়িয়েওয়ালা চাই কমিটির মধ্য থেকে আর শ্রোতাদের মধ্যে থেকে 5 জন চাই মোট 7 জন কমিটির দুজন দাঁড়িয়েওয়ালা চাই আর টাকা বিক্রি করবে মুফতি সাহেব করে দিবে অসুবিধা নাই আমি বিক্রি করতে গেলে অসুবিধা হবে বাবা ও শহরে মোহাব্বত जहां मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहां मुस्तफा वही घर बनाने को दिल चाहता है 550 वो सोने सिकंकर वो सोने सिकंकर वो चांदी सिमटी वो सोने से कंकर वो चांदी सिमटी नजर में बसाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोल सुभान अल्लाह बाबा ख्याल करते हैं कुछ है कुछ बोल रहे क्या भाई जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया वो
वहाँ माल दौलत की क्या है जरूरत, वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है, ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो जिहाद मोहब्बत की आवाज गूंजी, जिहाद मोहब्बत की आवाज गूंजी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, जिहाद मुहब्बत की आवाज गूंजी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, इजाजत अगर दो जिहादी मुहब्बत, इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है, ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो अल्लाहुम्मा वो नन्ना सा असगर, ख्याल करें 6 মাসের বাচ্চা হযরতে আলী আসগার পা এমন করে এই লাগাচ্ছেন, গোড়ালি লাগাচ্ছেন কেন? वो नन्ना सा असगर जो रगर कर, वो नन्ना सा असगर जो रगर कर, कहता है अपना जख्मी में रो कर, वो कहता है अपनी रगर कर, आए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, आए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। আপনি মনে করছেন পানির জন্য? আলী আসগার বলছেন পানির জন্য না পিতা, আমি 6 মাসের শিশু আসগার হতে পারি, কিন্তু ইসলামের জন্য আমি আসগার আমার বরদান দিতে চাই। এ বাপ, এই পৃথিবীর জমিনে আমরা যদি পারি তো মুহাব্বত উলফাত আমরা করতে পারি, কিন্তু আমাদের মধ্যে সে পড়েন নাই, মুহাব্বত নাই। আমার মায়েরা অতি কষ্ট করে আপনারা বসে আছেন, আপনারা যদি ইবাদতি হন, আপনারা যদি নামাজি হন, তা আল্লাহ আপনাদের ঘরে সুন্দর সন্তান দিবে, আল্লাহ পাক ঘরে বরকত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। হবে না বাবা? নজির 2000 টাকা, বাকি সকালে দিবেন। হ্যাঁ
একটা বিষয় হলো বাবা, আমার মায়েরা, আপনাদের জন্য আমি ছোট্ট একটা ঘটনা বলবো, ছোট্ট আপনাদের জন্য। মায়েরা অনেক করে বসে আছে, আমার মায়েদের জন্য। আমার মায়েদের দোয়া কিন্তু আগে কবুল হবে পুরুষের থেকে। একটা মা যদি নেককারিনী হয়, পুরুষের থেকে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? দোয়া কবুল হওয়ার জন্য হালাল রুজি খাওয়াটা শর্ত। কথা বুঝতে পারেননি? এখন আমরা যারা পুরুষ, আমরা গেল সবসময় হালাল খাবার খাই না, কিন্তু বিবাহ করা স্ত্রীকে আপনি যেমন করি এনে দেবেন, তার জন্য আপনার খাদ্যটা তার জন্য হালাল হবে। এজন্য বিবি যদি নেককারিনী হয়, নামাজি হয়, পরেজগার হয়, তো দেখবেন ঘরে বরকত হয়। জোরে বলুন। আমার আরেক ভাইজান 500 আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আমি। মায়েরা, আপনাদের জন্য বলি, পৃথিবীর জমিনে হোসেন আলী কাঁঠাল নাকি 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বাবা মুফতি সাহেবকে আনুন, আমি আর বেশিক্ষণ থাকবো না, মুফতি সাহেবকে আনুন। আর আপনারা জানেন যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা আমার বাড়ির সামনে। আপনাদের কাছে আমি দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া করবেন। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে মাদ্রাসা পঠন পাঠন শুরু হবে, দোয়া করবেন, সময়ে আসবেন। আপনারা মনে করছেন আমিনুদ্দিন সাহেব এত টাকা নেয় কেন? বললেন না, আমার ভিজিট গুলো সব থেকে বেশি, সবার থেকে দূর থেকে আসি, আবার ভিজিটও বেশি। বাপজি আমার